মুখ্যমন্ত্রী যা শুরু করেছেন এবার আমি জানি না। এবার ওনাকে ওই সেই একটা ভিডিও দেখেছিলাম যে 63 বললেই এক বয়স্ক মহিলা রেগে যেতেন, মানে একজন বয়স্ক মহিলাকে রাগানোর জন্য 63 63 বলে বাচ্চারা চিৎকার করতো আর মহিলা তেড়ে আসতেন। তো আমি যেটা বলতে চাইছি আর কি, যা দেখতে পাচ্ছি রাজ্যের মুখ্যমন্ত্রীকে, আমি জানি না যে আগামী দিনে ওনাকে দেখেও ওই বাচ্চারা পাড়াতে বা কোথাও 63 63 বলে চিৎকার করে রাগানোর চেষ্টা করবে কিনা। কারণ যা দেখতে পাচ্ছি, কি শুরু করেছেন দর্শক, কি শুরু করেছেন মুখ্যমন্ত্রী। আমি বলছি যে একটা মিনিমাম সেন্স নেই যে এই যে আরজিকর কাণ্ড নিয়ে কি চলছে। আপনি একটা শিডিউল মেনে, ঠিক আছে, আপনি হয়তো করছেন যেটা করার কথা না। এখন আপনি শুরু করেছেন যে পুজো হবে, তারপর কার্নিভাল হবে, ঠিক আছে, করছেন। আহ, অনেকেই অনেক কথা বলছেন, তারপরেও করছেন। একটা সিস্টেম হয়তো আপনি কোথাও ভেবেছেন যে না, এটাকে বন্ধ করা যাবে না, কিন্তু মিনিমাম একটা সৌজন্য, যে এত মানুষ যে এত কথা বলছেন, সেটাকে মাথায় রেখে তো আপনি তো মুখ্যমন্ত্রী না আফটার অল। তো আপনি এইভাবে ডান্ডিয়া খেলছেন আবার শেখাচ্ছেন। দর্শক দেখলেন তো, রচনা ব্যানার্জি, তাকে তো অনেক কিছু শেখাতে হয়, উনি তো আবার না হলে বলে ফেলবেন। যদি ওনাকে প্রশ্ন করা হয় যে আজকের যে মানে কার্নিভাল হলো রেড রোডে, তাতে কত লোকজন এসছেন, হয়তো বলে ফেলতে পারেন কুইন্টাল কুইন্টাল লোকজন এসছেন, ফলে ওনাকে কুইন্টাল মানে কিসের কি ইউনিট সেটাও শেখাতে হয়। তো ঠিক আছে, শেখাবেন, অন্যান্য সময় শেখাবেন, কিন্তু তা বলে আজকে এই সময়ে রেড রোডে ডান্ডিয়া শেখাবেন। এবং তারপরে আর একজন জুরমালিয়া, তার সঙ্গে তাকেও শেখালেন। এইসব নাচ গানের এখন সব চলছে, এনজয় করছেন, আবার দেখাচ্ছেন আমি সব জানি, শেখাচ্ছেন। তো যাই হোক, যা দেখলাম দর্শক, ভিডিও হিসেবে যেটা বলতে চাই, মানে অত্যন্ত একটা দৃষ্টিকটু একটা ভিডিও। কেন বলছি কথাটা, কারণ যা চলছে আপনারা তো দেখছেন। এবং আজকে ওনারা যেমন একটা এরকম পুজোর কার্নিভাল করছেন বা করলেন, তেমনি কলকাতার বুকে কিন্তু একটা আর একটা কার্নিভাল হয়েছে, সেটাকে বলা হচ্ছে দ্রোহের কার্নিভাল, যেটাকে আটকানোর জন্য প্রচুর চেষ্টা হয়েছিল পুলিশকে দিয়ে ইত্যাদি করে। সেসব নিয়ে আমি পরে বলবো, কিন্তু সেটা আলটিমেটলি হয়েছে। এবং সেখানে যে চিৎকার, যে প্রতিবাদ, এবং ইয়াং যে জেনারেশন, তাদের মধ্য থেকে একটা যে প্রতিবাদ এসছে, মানে যখন এই সব দেখছি টিভির একটা একটা দিকে, আজকে তো দেখবেন টিভিতে শুধু কার্নিভাল, মানে পুজোর কার্নিভাল যেটা মুখ্যমন্ত্রী করছেন, শুধু সেটা কিন্তু একবারও, মানে বড় বড় যে চ্যানেল রয়েছে, একটা চ্যানেল বাদ দিলে অন্যান্য চ্যানেল এককভাবে শুধুমাত্র পুজোর কার্নিভালকে দেখানো হচ্ছে এরকম কিন্তু আমি দেখতে পাইনি। বড় চ্যানেলগুলো যারা ওই চটি চাটছে তাদের কথা ছেড়ে দিন। তো মোটামুটি সব উইন্ডো করে, একটা পুজোর কার্নিভালের উইন্ডো, একটা দ্রোহের কার্নিভাল, আর একটা দেখছিলাম শুভেন্দু অধিকারীর একটা প্রোগ্রাম, মানে তাদের তারা তিনিও ছিলেন আর কি একটা নাগরিক সমাজের মিছিলে। তো এরকম পার্ট পার্ট করে দেখাতে হয়েছে আজকে যা হয়েছে কলকাতার বুকে। এটাও কিন্তু একটা ইতিহাস। পুজোর কার্নিভাল এর আগেও হয়েছে, সেগুলো ফুল স্ক্রিনে দেখানো হতো, কারা কারা এসছেন অতিথি, তাদের পরিচিতি ঘটানো হতো, আর পুরো অডিও শোনানো হতো, বক্তব্য শোনানো হতো। কিন্তু আজকের যে কার্নিভাল টেলিকাস্ট হলো টিভির পর্দাতে, মানে কোথাও যেন একটা হারিয়েই যাচ্ছিল পুজোর কার্নিভাল, তার থেকে অনেক বেশি সাউন্ড ওয়েভ আমরা দেখলাম টিভির পর্দাতে। সেটা হচ্ছে দ্রোহের কার্নিভাল, বা শুভেন্দু অধিকারীদের যে, মানে শুভেন্দু অধিকারী যে মিছিলে ছিলেন, নাগরিক সমাজের মিছিল বলে যেটা বলা হচ্ছিল, এটা। তো আচ্ছা, টিভি চ্যানেলগুলো কেন দেখাচ্ছে? এই জন্যই দেখাচ্ছে যে মানুষ এগুলো দেখতে চাইছেন। কারণ টিভি চ্যানেল সেগুলোই দেখায় যাতে মানুষের আকর্ষণ থাকে, মানুষ যাতে আকৃষ্ট হয়ে থাকেন দর্শক হিসেবে। সেগুলো সেগুলো বেশি বেশি করে দেখাই যে কোনো মিডিয়া, কারণ তাদের টিআরপি একটা বড় ব্যাপার না। তো তার মানে এটুকু পরিষ্কার দর্শক, যখন টিআরপি একটা বড় ব্যাপার, সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করা যখন মিডিয়ার কাজ হয়ে থাকে, সেই জায়গায় যখন পুজোর কার্নিভালকে কার্যত ডিসফোকাস করে রাখা হচ্ছে, হয়তো ছবি দেখানো হচ্ছে কিন্তু সাউন্ড দেখানো শোনানো হচ্ছে না, বা ওই একটু কম টাইপের গুরুত্ব দেওয়া, তার মানে এটুকু পরিষ্কার যে মিডিয়া চ্যানেলগুলো বুঝে গেছে যে মুখ্যমন্ত্রীর প্রোগ্রাম যদি বেশি করে দেখায়, আমার দর্শক আমার চ্যানেলে থাকবে না, অন্য চ্যানেলে চলে যাবে। ফলে তাদের একটা মানে প্রতিযোগিতা একটা হয়ে গেছে। সুতরাং মানুষের ডিমান্ড পূরণ করতে গেলে ওই মুখ্যমন্ত্রীর প্রোগ্রামটা তুলনা টানতে গেলে দেখাতে হবে, চলো একটা উইন্ডোর একটা পার্টে দেখাও, বাকি পার্টে দ্রোহের কার্নিভাল বা অন্যান্য বিক্ষোভ মিছিল যেগুলো যা হয়েছে, শুভেন্দু অধিকারী যেমন একটা ছিলেন, এগুলোকে দেখাও। তো তার মানে কি, মানুষ নিচ্ছেন না, মানুষ মুখ্যমন্ত্রীর এই প্রোগ্রামকে নিচ্ছেন না।
কিন্তু মুখ্যমন্ত্রীর অবস্থা দেখুন। আমি সেই জন্যই বলছি যে ওর কি কি শুরু করেছেন, এবার তো লোকে হাসবেন, হাসছেন যে মুখ্যমন্ত্রী কি পাগলামি শুরু করেছেন। হ্যাঁ, আমি সচেতনভাবে আমি এই শব্দটা ইউজ করলাম, আপনারা বলবেন ইউজ করা নিয়ে যদি কিছু মন্তব্য থাকে। এ পাগলামি তো, যে একটা আমি তো মুখ্যমন্ত্রী না, যখন মুখ্যমন্ত্রী চেয়ারে কেউ বসে থাকবে তাকে ভাবতে হবে যে আমি তো মুখ্যমন্ত্রী, আমার আচার আচরণ অনেকটা ম্যাটার করে বই কি রাজ্যের মানুষের কাছে। তো সেখানে যদি আমি হঠাৎ করে মানে এইরকম চলছে একটা প্রোগ্রাম, একটা বিরোধ তৈরি হয়েছে, ঠিক আছে তারপরেও করছি, পুজো কমিটিগুলো এসছে, ডিসপ্লে করে চলে যাচ্ছে, তাদের ব্যানার দেখিয়ে চলে যাচ্ছে, কিছু পারফরমেন্স হচ্ছে, ঠিক আছে, কিন্তু আমি আছি, উপস্থিত আছি, আমি চলে যাব না, আমি দেখবো একটুখানি, হয়তো খুব জোর মাথা নাড়বো, ঠিক আছে, কিন্তু আমি ডান্ডিয়া নিয়ে খেলবো এবং দেখানোর চেষ্টা, দেখো আমি কতটা মানে এইসবের মধ্যে ডুবে আছি, বা আমি কতটা ঠিকভাবে চলছি, বা আমি এসবকে পাত্তা দিই না, ও দ্রোহের কার্নিভাল, এসবকে পাত্তা দিই না, দেখো আমি ঠিক আছি, আমি এই পাগলামি ছাড়া কি বলবো, এই পাগলামি ছাড়া কি বলবো, আমি সেই জন্যই তো বলছি যে মুখ্যমন্ত্রী যা শুরু করেছেন, আগামী দিনে ওনাকে দেখে ওই 63 বলে রাগানো না হয় বাচ্চাদের তরফ থেকে, যে 63 বলি রেখে যাবেন। এবার আপনি বলবেন হয়তো যে না 63 বললেন, 63 হয়তো ওই বয়স্ক মহিলাকে রাগানো হতো, ওনার ক্ষেত্রে অন্য কোনো হয়তো কথা দিয়ে রাগানোর চেষ্টা হতে পারে। ডান্ডিয়া, ডান্ডিয়া যেন মাঝখানে রেগে যাচ্ছিলেন, জয় শ্রীরাম বললে রেগে যাচ্ছিলেন, তো মানে ছুটছিলেন, ওটা ওই 63 মতো কেস। তো এখন জানি না, মানে যা শুরু করেছেন, আগামী দিনে বাচ্চারা যে কি বলে ওনাকে রাগানোর চেষ্টা করবে, আহ, খুব 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 মানে অবাক করছে দর্শক, কারণ এই ধরনের মানে ভিডিও, আমার ধারণা, আমি জানি না আপনারা কি বলবেন, এই যে ভিডিও দেখছেন না পাশে, এই যে ডান্ডিয়া খেলছেন, শেখাচ্ছেন রচনাকে এবং আপনারা বলুন তো, আপনাদের চোখে এটা ভালো লাগছে? ভালো লাগছে কি? এটা কি খুব ভালো লাগছে যখন একদিকে একটা প্রতিবাদ চলছে, মানুষ বিচারের দাবিতে স্লোগান দিচ্ছেন, সেখানে আপনারা তাও সেই স্লোগান ঠিক মতো করে দিতে দেওয়া হচ্ছে না, আর এখানে উনি ডান্ডিয়া খেলছেন, টিভির পর্দায় টেলিকাস্ট হচ্ছে একটা অংশে, এগুলো দেখে ভালো লাগছে দর্শক? আমার তো দেখি আমার মনে একটা রিয়াকশন তৈরি হয়েছে বলেই তো আমি এটা নিয়ে ভিডিও করতে এলাম। তো আমার ধারণা অনেকের মধ্যেই সেই রিয়াক্ট একটা ব্যাপারটা হচ্ছে, রিয়াকশন তৈরি হচ্ছে, আর যা শুরু করেছেন কিছুদিন পর ওনাকে লোক খ্যাপাবেন কিছু একটা বলে। কি বলে খেপাবেন, আমি তো ওটা 63 বলছিলাম, তো যদি আপনারা বলেন যে না অন্য কিছু, তো বলবেন যা শুরু করেছেন মুখ্যমন্ত্রীর, আগামী দিনে কি ধরনের কটাক্ষ শুনতে হতে পারে ওনাকে বাচ্চাদের কাছ থেকে। এটা আমার, এটা আপনারা বলবেন কি ধরনের কথা শুনে কটাক্ষ হতে পারে। আমি দর্শক এই কথাগুলো বলছি ওই ভাবনা থেকে, কেউ কেউ বলবেন যে আপনি কেন এসব ভাবছেন, মুখ্যমন্ত্রী পাগল হয়ে গেছেন। পাগল হয়ে গেছেন কেন ভাবছি, কেন ভাববো না মানে কেন ভাববো না বলুন তো দর্শক? আপনারা কি ভাবছেন, মুখ্যমন্ত্রী সুস্থ আছেন? মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক সুস্থ আছে? থাকলে উনি এই সময় এটা করেন? আপনাদের মনে হচ্ছে সুস্থ? যদি বলেন যে না উনি সুস্থই, উনি এইরকম, তাহলে তাই, আমি আর কি করবো, আমার মনে দেখে রিয়াকশন তৈরি হলে তো আমি কথাগুলো বলছি, যদি আমি ভুল হয় সেটা বলবেন না, আপনার ধারণা ভুল, সেটা আমি মেনে নেবো আর কি, আমার চোখে ভুল ধরা, আমি হয়তো ঠিক করে বুঝতে পারছি না। যাই হোক দর্শক, বলবেন মুখ্যমন্ত্রীর এই যে ব্যাপার স্যাপার কেমন লাগলো আপনাদের, যা বলার বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।